নমস্কার বন্ধুরা, মা ডিগ্রিপুর ব্লগ চ্যানেল থেকে বলছি। তো বন্ধুরা, সকাল সকাল বাজারে গেছিলাম কুমড়ার ফুল তুলে রেখে, আর বাজারে গিয়ে আজকে অনেক কিছু এনেছি। আমাদের এখানে রূপচন্দা মাছ। কি বড় মা! হ্যাঁ, জ্যান্ত মাছ একেবারে। হ্যাঁ, এই তো, হ্যাঁ, শ্বাস দিচ্ছে রে। হ্যাঁ, একেবারে জ্যান্ত মাছ, পুকুর থেকে ধরে এনেছে। পানির ভিতরে ছিল তো অনেকক্ষণ, বুঝতে পারছো? হ্যাঁ, ওই জন্য আর কি এরকম, নাহলে লাফাচ্ছিল। বন্ধুরা, অনেক সবজি এনেছি জানো তো। এই দেখো, আজকে সজনের ডাঁটা এনেছি। আমাদের এখানে এই কটা সজনের ডাঁটা 50 টাকা, এখন একটু দাম কমেছে। বাঁধাকপি, এই যে এই বাঁধাকপিটার দাম 16 টাকা, আমাকে 10 টাকায় দিয়েছে। এই যে মরিচ, বড় বড় সিমলা মরিচ। এটা সিমলা মরিচ নাকি মা? বলে সিমলা মরিচ। আমি জিজ্ঞাসা করেছি যার কাছ থেকে এনেছে, তা আমি বলেছি যে এগুলি কি মরিচ, বলে কি সিমলা মরিচ। তো এইগুলি লম্বা জাতের, এইরকমই হয়। তো পকোড়া খাওয়া যায় না এগুলো দিয়ে? হ্যাঁ, এগুলি দিয়ে পকোড়া চপ খাওয়া যায়। তা আমি 10 টাকার এনেছি, 4টা মরিচ নিয়েছে 10 টাকায়। আলু এনেছি, অনেক আলু। এই যে এই ভিতরে গাছে না কুমড়ার ফুল ফুটেছে, তা আমি কুমড়ার ফুল তুলে ঘরে রেখে তবেই বাজারে গেছি। তো এই চাল বেটে কুমড়ার ফুল ভাজা করব, পিডলি বানাবো ওই চাল বাইটা। তো বন্ধুরা জানো, আমি একটু 8 নম্বর কাঁচা চাল আনতে গেছিলাম, কিন্তু মার্কেটে না 8 নম্বর কাঁচা চাল নেই, তাই আমি জগন্নাথ কাঁচা চাল নিয়ে আসছি। এই যে দেখো বন্ধুরা, লাউ এনেছি, লাউ দেখো বন্ধুরা, এইটুক লাউ 40 টাকা নিয়েছে। বলেছে 30 টাকায় দাও, বলে না দিব না। তারপর আমি 40 টাকা দিয়ে নিয়ে আসি। লাউ চিংড়ি দিয়ে খাবো। লাউ চিংড়ি না খুব ভালো লাগে, লাউ কিংবা কাঁকড়া দিয়ে। কাঁকড়া পাইনি, চিংড়ি মাছ আছে। তো মাছ তরকারি তো এনে রেখেছি, কিন্তু এখন রান্না করবার সময় নেই। এখন যেতে হবে ঘরের কাছে, আসবে না দরজার ফ্রেম বসবে, তো ওনাকেও ডেকেছি। আর আগের দিয়ে আমরা টাইলস বসিয়ে দিয়েছি, তো টাইলস মিস্ত্রিও আছে। এখন ওখানে যাই, ঘরের ওইখানে, তো দেখি কি হয়, তাই না বাবা? হ্যাঁ মা। আর প্লাস আমাদের যে টাইলস যেটা বাকি ছিল না কমোড সাইড, সেখানেও টাইলস হচ্ছে আজকে। আচ্ছা, কালকেও হয়েছে। তো চলো বন্ধুরা, তোমরা সঙ্গে থেকো, তবে দেখতে পাবে। তো চলে আসছি ঘরের কাছে, যাই ভেতরে, দেখি কত দূর। কেমন আছো এ দিদি, ভালো আছো? কালকে আসছিলাম, তোমাকে পাইনি। আচ্ছা, যাক ভালো। আর এই যে এখানে, হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? এখানে আমাদের ফ্রেম বসবে, তাই ফ্রেমের কায়দা করতে আছে। ফ্রেমের মাপটা নিয়েছো তো? কেমন আছো ভাই? ভালো ভালো আছি। যাক, ভালো থাকাই কিন্তু ভালো। দেখি আমাদের সুমন বাবাজির বাথরুম, বাহ, বসে গেছে না বাবা? হ্যাঁ সুন্দর। এখন এইটুকু বসাতে বাকি না? হ্যাঁ। বাবা, এখানে একটা ঢাকনা ছিল না, ওইটা পরে। তুলে রেখেছে নাকি? হ্যাঁ। অনেক দূর আগিয়ে যাচ্ছে কাজ না? হ্যাঁ, দেখেছো মা, এই যে ছোট একটা ফোঁটা রাখা হয়েছে এখানে, দেখেছো? দেখো, হ্যাঁ। এখানে এক্সহস্টার আসবে। আচ্ছা, ভালো। তো এই যে বলেছি না আজকে মিস্ত্রিরা আসবে, তো এই যে মিস্ত্রিরা আছে, আর এখন ফ্রেম বসাবে।
থাকবে না থাকবে না বন্ধুরা ঘর থেকে চলে আসছি আর এখান থেকে নিয়েছি একটু মুরগির মাংস এই পান্নি ভিতরে তো লোকাল মুরগি নিয়েছি আবার লোকাল মুরগি তো লোকাল মুরগি গোটাটা নিয়েছি কেটে কুটে এই যে নিয়ে যাচ্ছি আজকে রান্না হবে ঘরে গিয়ে আজকে আর পোলট্রি মুরগি নেই আজকে লোকাল নিয়েছি আজকে আমরা লোকাল মুরগির মাংস রান্না করে খাবো তো বন্ধুরা এই যে চলে আসছি নতুন ঘরে গেছিলাম ওখান থেকে চলে আসছি আর এখন বসে পড়েছি মাছ নিয়ে মাছ কাটতে হবে না এটা হচ্ছে রূপচাঁদা মাছ এটা মিষ্টি জলের তো অনেকদিন পরে এনেছি বন্ধুরা জানো সময় মতন যেতেও পারি না আর আনতেও পারি না তো আজকে সকাল সকাল বাজারে গিয়েছি পেয়েছি আর নিয়ে আসছি কত বড় মাছটা দেখেছো এখন এই মাছটা কেটে নেব এত বড় মাছটাই দেখো আমি কাটতেছি তুমি একটু কেটে দেবা আমি তো পারি না তুমি তো কমসে কম পারো বাবা করতে করতে শিখতে হয় বুঝছো না করলে কিছু পারা যায় না এখন আমাকে কে কেটে দেবে আমার নিজেরই কাটতে হয় তাই তো হ্যাঁ তো মাছটার সাথে ওজনে পারছি না তো ওই জন্য মাছটা রেখে তারপরে খসিগুলা ছাড়াইয়ে নিচ্ছি কেউ খসি বলে কেউ আঁশ বলে যে যা বলে কেটে নি বন্ধুরা তারপরে দেখতে পাবে তো মা করছে মাছের সাথে যুদ্ধ আর আমি যাচ্ছি আবার ঘরে কেন কি আজকে না ওখানেই থাকতে হবে আর দেখতে হবে কি বাকি আছে আর মিস্ত্রিরা আজকে একদিনের জন্যই অনেক কষ্ট করে পেয়েছি আর কিছুরই বাকি না থাকে সেটা ধ্যান রাখতে হবে আজকে গিয়ে আমার এটাই আমার কাজ আজকে তো আমাদের মিস্ত্রি দাদা এত কষ্ট করে কাজ করছে তাদের জন্য আমি কিছু দেখি তো যদি কোনো জুস বা কিছু পাই তাহলে ওইটা একটা নিয়ে নেবো বা স্প্রাইট তো ফাইনালি পেয়ে গেছি স্প্রাইট আর আমুল করে একটা পেয়েছি ভাই এত গরম লেগেছে না এই সময় না কাউকে কিছু ঠান্ডা দিলে না তারা খুশি খুশি কাজ করতে পারবে সাথে এটা একটা নিয়েছি হ্যাঁ লস্যি এটা আমুল লস্যি আমাদের যে বাথরুম ছিল না বাথরুমের যে টাইলসগুলো আমরা মানে পুরো সরিয়ে দিচ্ছি আর নতুন টাইল লাগবে এখানে যেটা বাকি বাথরুমে লেগেছে সেই টাইল সব জায়গা প্লাস্টার হয়ে গেছে এখানে তো এখন যাই কাজ হচ্ছে না আমাদের ঘরে সেটা হচ্ছে ফাইনাল টাচগুলো যেগুলো স্লাইটলি ইনকমপ্লিট
আর এগুলো হওয়ার পরে ফাইনালি পুট্টি আর ইলেকট্রিসিটি যেটা বলেছিলাম সেটি মেন কাজ আর কি। তাছাড়া আমাদের উইন্ডো আছে, দরজা আছে, যেগুলো কি এর মাঝখানেই হয়ে যাবে, তার জন্য এগুলো আলাদা বলছি না। তো এখন অবধি এই অবধি হচ্ছে, আর কিছু কিছু বাকি আছে, আশা করি জলদি হয়ে যাক। এত কাজ চলছে, নোংরা হচ্ছে, আরে শান্তিতে ঘুমাচ্ছে। তো আমি না অ্যামাজন থেকে না এটা অর্ডার করেছি। তো আমাদের যে সাইজ না সেটা এখানে আছে, এই যে এই যে এই যে এইটা যে জায়গাটা সেটা রাখতে হবে, এই যে যেরকম এই যে এখানে। তো বরাবর এটা দেখি আর কি আমাদের একটা আইডিয়া পাওয়া যাবে কি কী সাইজ আমাদের ওখানে লাগবে। কি তাই না দাদা? আচ্ছা দাদা লজ্জা পেয়ে যাচ্ছে দেখো। এই যে আমি দুইজনকে পেয়ে গেছি এখানে। হ্যাঁ, এটার নাম হচ্ছে কালু, আর তোমার নাম কি? তোমাকে তো আমি চিনি না, কিন্তু তুমি তো এখানেই থাকো আমি জানি, কিন্তু নাম কি? ওকে ধরলে আবার ও রাগ হয়ে যায়। একজনকে আদর করলে আরেকজন রাগ। এই যে আমি একটু এরকম করলে ও চলে আসে, এরকম গায়ে উঠে যাচ্ছে, দেখো ধরতেই দেয় না ওকে। ও চায় কি আমি জানি ওকে না ধরি। বুঝি বাবা রে, আরামসে আরামসে বাবা রে, বাবা রে। ও ও ওকে ওকে। হ্যাঁ, এই দুটো কুতো না এখানে না সবসময় থাকে, রাতের বেলা থাকে, দিনেও থাকে, সবসময় থাকে। এর মধ্যে যে লাল কুতুটা আছে না, ও এখানে সবসময় থাকে, রাত্রে দিনে সবসময়। আর আমাদের যে দাদারা আছে সবাই ভাত দেয়, আমি তো কিছু দেই না, কিন্তু আমি ভাবছি বিস্কুট নিয়ে আসবো ওর জন্য। এই যে আমাদের না এক্সহস্টার লাগানোর জন্য না আমাদের এখানে মশলাটা ফিল করতে হবে। জায়গাটা একটু বেশি বড় ছিল, তো আমাদের এই জায়গাটা ছোট করতে হবে। পাপা পাও মাঝখানে রাখো, ড্রামে তুমি মাঝখানে রাখো। হ্যাঁ, না মাঝখানে রাখতে দেবে। দেখো পড়ে না যাও। হ্যাঁ হ্যাঁ। এখন না বাইরে দিয়ে প্লাস্টার হবে। এখন মশলা মাখাচ্ছে এখানে, আমি তো তোমাদের দেখাতে পারছি না। আর ওই মশলা দিয়ে ওখানে জায়গাটা বড় হয়ে গেছে, জায়গাটা একটু ছোট বানায়। আমার কাছে আছে সিমেন্ট। সিমেন্ট সিমেন্ট হ্যাঁ, ও সিমেন্ট না এখন ওখানে দিতে হচ্ছে, সেটা জায়গাটা শক্ত হয়। না আচ্ছা তুমিও খাও। এবারে খাইছো? আমার ঘরে গেস্ট আছে আর দাদা দিদি আছে, তা আমি ঘরে যাই, আমাকে ঘরে দিয়ে সিনাল আবার এখানে চলে আসবে, আমাদের আরো কাজ বাকি আছে। বন্ধুরা আমার দাদা দিদি এই যে আসেন না। চলো চলো ওই ভিতরে রাখো, আমি তো চলে যাবো, যেন যুদ্ধ বাইরে থাকে না। না দেখো কত কিছু নিয়ে আচ্ছা আছে, এতে সারপ্রাইজ আছে। এ বাপরে, আমাদের সারপ্রাইজ দেবে। হ্যাঁ, এই শরীর খারাপ নিয়ে আমি সারপ্রাইজের জন্য রাত্রি 10টার সময়ও নদীতে নামছি। তাই? হ্যাঁ হ্যাঁ বসবো। এই যে হলো ওই যে পড়ে যাচ্ছে, ও থাক টাইলসের উপর, তো এই যে ডাটা হ্যাঁ, আগে বসেন না। বসবো পরে, এই যে কলা পাতা, হ্যাঁ, আর এই যে হচ্ছে সারপ্রাইজ। ওরে বাপরে বাপ। আর এই যে দিদি ভাই আমার খেতে চেয়েছিল, পেয়ারা। হ্যাঁ গাছের একদম টাটকা পেয়ারা। আচ্ছা আচ্ছা, যাই হোক, দেখেছো বন্ধুরা আমার দাদা রাতে মাছ ধরেছে, আমার জন্য নিয়ে আসছে। একদম বসো। শরীরটা খুব খারাপ, আসবো না, কিন্তু তারপরেও কথা দিয়ে কথা ফেলতে পারি না, তাই অনেক কষ্টের পরে আসছি। গায়ে খুব জ্বর, তারপরেও আসছি ঠিক আছে, ভালো হয়েছে। না। তো এখন কিছু বললেও হবে না, চা খাবো, সুন্দর গল্প গুজব করবো খানিক সময়,
চলে যাব, খাওয়া দাওয়া এইরকম অবস্থায় হয় না। আর একদিন সুন্দর সবার যখন সুযোগ হবে তারপরে সেরকম ভাবে আসবো। আর আমি দেশি মুরগি এনেছি, কোনো ব্যাপার নেই। তারপরে